হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে দই কাতলা। এই যে মাছটা ধুয়ে পরিষ্কার নিয়েছি, এখানকার লোকাল যে ছাড়গঙ্গা বলে, সে ছাড়গঙ্গার জ্যান্ত কাতলা মাছ এটা। তো এর মধ্যে হলুদ, লবণ আর সামান্য তেল তো একসাথে মাখিয়ে নিয়েছি। এই যে মাখিয়ে নিতে হবে, প্রত্যেকটা মাছের গায়ে গায়ে মাখিয়ে নিতে হবে। এই যেখানে কড়াই চাপিয়ে দিয়েছি, তারপরে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে ছেড়ে দিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড ভেজে নিতে হবে ভালোভাবে। মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা, আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এই সামান্য একটু নুন দিয়ে নিতে হবে। এখানে হচ্ছে পেঁয়াজ আর পোস্ত একসাথে বেটে নিয়েছিলাম, মিক্স করে নিয়েছিলাম সেটা। এই যে সামান্য একটু হলুদ দিয়ে দেবে, যারা চান না হলুদ দিতে তারা না দিতে পারে, স্কিপ করতে পারবেন। তো এখানে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও মশলাটাকে মিক্স করে নিতে হবে, নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা। সামান্য জল দিয়ে নিয়েছি কষানোর জন্য। এই যে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে একটু নারকেলের দুধ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আমাদের কাছে ছিল তাই দিয়ে দিয়েছি সামান্য। কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছে সত্যি বলতে। এই যেখানে ফাটিয়ে রাখা দইটা, টক দইটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এই যে দইয়ের যে বাড়িটা ছিল সেটাতে একটু জল নিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। A few moments later. এই যে ঢাকা খুলে দেখি মশলাটা ফুটে গেছে। এর মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দিতে হবে সাজিয়ে সাজিয়ে। তো আপনারা যেখান থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, যদি ভালো হয় কমেন্ট করে জানাবে। এই যে লঙ্কা চেরা দিয়ে দিয়েছি, 2000 years later. দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আবারও ঢাকা খুলে দেখি মাছটা পুরো কমপ্লিট হয়ে গেছে। প্লিজ একটু লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।